আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আশা করছি আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমার আম্মু বিরিয়ানি রান্না করবে আমাদের জন্য। এখানে বিরিয়ানি রান্না করার জন্য যা যা লাগে সব কিছু নিয়ে নিছি। এখানে মাংস ছিল 1.5 কেজি মতো, তারপর এখানে কেওড়া জল, তারপর টক দই, এখানে গাওয়া ঘি ছিল, এটা কেনাতা, নিজে বাসায় বানানো না। আলু কুচি করা ছিল, তারপর পেঁয়াজ বেরেস্তা করার জন্য পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, এই তো। আর এখানে আমি রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা দিয়ে রান্নাটা হবে আজকে, যেহেতু আজকে আমি করব না, আমার আম্মুই করবে। তারপরে দেখেন এখানে আমার আম্মু মাটির চুলায় রান্না করবে। বাইরে যে মাটির চুলা আছে ওখানে প্রচুর মশা, সেজন্য কয়েলও ধরায় নিয়েছি, যেহেতু অনেক মশা লাগতেছিল। এই যে আম্মুর চুলা, আম্মুর 2টা চুলাও আছে, একটা সিঙ্গেল চুলাও আছে। গ্যাসে রান্না করতেছে না আজকে, আম্মু মাটির চুলায় রান্না করছে। এখানে হচ্ছে চাউল আছে 1.5 কেজি মতো। এখানে চাউল নিয়ে নিছি 1.5 কেজি। চাউল ঝরঝরা করতে দিয়েছিল, সুন্দর মতো ঝরঝরা হয়েছে। এখানে আম্মু প্রথমে আলুটা ভেজে নিচ্ছে, এই যে ভাজা হয়ে গেছে, এবার উঠায় নিচ্ছে। তারপর এখানে পেঁয়াজগুলো বেরেস্তা করে নিয়েছে। তারপর এখানে যে তেলের উপরে যে মশলাগুলা লাগে সে মশলাগুলা সবগুলা দিয়ে দিচ্ছে। এখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটার কিছু পেঁয়াজ কুচি করা ছিল, ওটা বেরেস্তার মধ্যে পানি দিয়ে মিক্সড করে নিচ্ছে। এখানে বিরিয়ানি মশলাটাও দিয়ে দিচ্ছে। তারপর এখানে সেম আমি যেভাবে রান্না করি, আমার আম্মুর রান্নাটাও সেম। আমি আম্মুর কাছ থেকে অনেক রান্না শিখেছি, বাট বিরিয়ানি রান্নাটা আমি নিজেই শিখেছি। এখানে মশলাটা অলমোস্ট কষানো হয়ে গেছে। এখানে হচ্ছে মশলার মধ্যে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে। মরিচের গুঁড়া দেওয়ার পর এখানে তারপরে হচ্ছে মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছে। মুরগির মাংস দেওয়া হয়ে গেছে। এখানে দেখেন চুলাটা, আমার চুলাটা এত বেশি কিউট লাগে, যদি এই চুলাটা আমি আম্মুকে নিয়ে এসে দিয়েছিলাম। বর্ষাকালে যে কোনো জায়গায় এখানে এই চুলাটা নিয়ে রান্না করা যাবে, অনেক ইজি। আর আমাদের পিকনিকের জন্য বিশেষ করে ইজি হবে, যেহেতু আমরা অনেক বেশি পিকনিক করি, ছাদের উপর উঠায় নিয়ে আমরা রান্না করতে পারবো। এখানে দেখেন আমি এখানে পাশে বসে আছি ভিডিও করার জন্য, আম্মু রান্না করতেছে। তারপরে এই যে মাংস হয়ে গেছে, চাউল দিয়েছে, চাউলও ভাজা হয়ে গেছে, তারপর পানি দিয়ে দিছে। আসলে বিরিয়ানি রান্না করতে গেলে পানি অবশ্যই মেপে দিবেন, তাহলে বিরিয়ানিটা ঝরঝরে হবে। তারপর কাঁচামরিচ নিয়ে যেতে ভুলে গেছিলাম আম্মু, এখানে আমি ফ্রিজ থেকে কাঁচামরিচটা বের করতেছি। এটা হচ্ছে দেশের বাইরের কাঁচা মরিচ, সৌদির যে মরিচের জাত সেখান থেকে মরিচ নিয়ে এসে আমার নানু এই মরিচটা তৈরি করেছিল। এটা সৌদির যে মরিচ সেটা, যদিও আমাদের এখানকার মাটিতে ভালো হয় নাই। তারপরে এখানে যে আমার বোনেরা আমরা মাখাইছিল, এত বেশি ঝাল দিছে, মারাত্মক ঝাল, মাথা ঘুরে গেছে খেতে খেতে। ওই একটু ভিডিওটা করে নিয়েছিলাম। এই যে বিরিয়ানি রান্নাটা অলমোস্ট শেষ, এত সুন্দর হয়েছে, অনেক ঝরঝরা হয়েছে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।